হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল ডিজিটাল স্টাডিতে। আজকের ক্লাসে আপনাদেরকে শেখাবো কোন কোন ইংরেজি লেটারগুলো ক্রম অনুযায়ী বসলে ক সাউন্ড উৎপন্ন করতে পারে। আমরা সাধারণত জানি যে সি সমান ক, কে সমান ক এবং কিউ সমান ক উচ্চারণ করে থাকি, কিন্তু এছাড়া আরও কিছু লেটার আছে যেগুলো ক সাউন্ড উৎপন্ন করতে পারে। তো চলুন আমরা সেই লেটারগুলোকে আগে একটু এক নজরে দেখে নিই। সি ডাবল সি, কে ডাবল কে, সি কে, সি এইচ, সি ইউ, সি কিউ, কিউ, কিউ ইউ, কিউ ইউ ই। এই লেটারগুলো ক্রম অনুযায়ী বসলেও ক সাউন্ড উৎপন্ন করতে পারে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা পরবর্তীতে আপনাদের রিডিং পড়তে অনেক অনেক সাহায্য করবে। তো চলুন আমরা উদাহরণের মাধ্যমে সেগুলো বোঝার চেষ্টা করি। সি এর উচ্চারণ হবে ক। ফর এক্সাম্পল, কট, কট। দেখুন এখানে আমরা সি পাচ্ছি, আর এখানে সি এর উচ্চারণ হচ্ছে ক, কট। এর অর্থ খাট। নেক্সট, ক্যাট, ক্যাট। এখানেও দেখুন সি পাচ্ছি, আর সি এর উচ্চারণ হচ্ছে ক, ক্যাট। এর অর্থ বিড়াল। নেক্সট, ডাবল সি। যদি কোনো শব্দে ক্রম অনুযায়ী ডাবল সি ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রেও ক সাউন্ড উৎপন্ন করবে। বেশিরভাগ ক্ষেত্রেই ক সাউন্ড উৎপন্ন করে, কিন্তু ডাবল সি কিন্তু দন্ত স্বয়েরও উচ্চারণ করতে পারে। তো আজকে আমরা যেহেতু ক নিয়ে আলোচনা করছি, তাই আমরা অন্য প্রসঙ্গ টানবো না, আমরা পরবর্তীতে সেটাও আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলুন এটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। দেখুন এখানে আমরা ডাবল সি পাচ্ছি, তার উচ্চারণ হচ্ছে ক। তেমনি করে আমরা বলতে পারি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট এর মানে গ্রহণ করা। দেখুন এখানেও কিন্তু আমরা ডাবল সি পাচ্ছি, আর তার উচ্চারণ হচ্ছে ক। তেমনি করে আমরা বলতে পারি অ্যাক্সেস। দেখুন এখানেও আমরা ডাবল সি পাচ্ছি এবং তার সাউন্ড উৎপন্ন করছে ক, অ্যাক্সেস। এর অর্থ কোনো জায়গায় প্রবেশ করা। নেক্সট, কে, কে লেটারটিও ক সাউন্ড উৎপন্ন করতে পারে। যেমন বুক, এর অর্থ বই। দেখুন এখানে কে ক উৎপন্ন করছে। তেমনি করে আমরা বলতে পারি উইক, এর অর্থ হচ্ছে এক সপ্তাহ। তো এখানেও কিন্তু কে লেটারটি ক সাউন্ড উৎপন্ন করছে। তেমনি করে আমরা বলতে পারি কি, এর অর্থ চাবি। দেখুন এখানেও কিন্তু কে লেটারটি ক সাউন্ডটি উৎপন্ন করছে। নেক্সট, ডাবল কে, ডাবল কে লেটার দুটিও ক সাউন্ড উৎপন্ন করতে পারে। যেমন ট্রেট, ট্রেট এর অর্থ কি? লম্বা পদযাত্রায় যাওয়া। তো দেখুন এখানে আমরা ডাবল কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে ক। নেক্সট, সি কে, এই লেটার দুটিও ক সাউন্ড উৎপন্ন করতে পারে। যেমন কক, এর অর্থ মরক। ব্যাক, এর অর্থ পিছে। লক, এর অর্থ তালা। তো দেখুন আমরা সবগুলোতেই কিন্তু সি কে পাচ্ছি, আর তার সাউন্ড উৎপন্ন করছে ক। নেক্সট, সি এইচ, সিএইচ লেটারটি চ সাউন্ডও উৎপন্ন করতে পারে, ছ সাউন্ডও উৎপন্ন করতে পারে, আবার ক সাউন্ডও উৎপন্ন করতে পারে। আমরা যেহেতু আজকে ক সাউন্ড নিয়ে আলোচনা করছি, তাই আমরা পাশাপাশি সব লেটারগুলোকে রেখেছি। সিএইচ এর উচ্চারণ হবে ক। যেমন CHORD, এটা কিন্তু চট না, এটা হবে কট। এর অর্থ হচ্ছে জ্যা। তো CH এর উচ্চারণ কোথায় চ এবং কোথায় ছ হয় সেটাও আপনাদেরকে শেখাবো অন্য একটা পর্বে। আজকে আমরা ক সাউন্ড নিয়ে আলোচনা করছি। নেক্সট, CU, CU লেটারটিও ক সাউন্ড উৎপন্ন করতে পারে। যেমন বিস্কিট, বিস্কিট মানে বিস্কুট। খুব মিষ্টি নয় এমন ছোট কেককে বলা হয় বিস্কিট। নেক্সট, কিউ, কিউ লেটারটিও ক সাউন্ড উৎপন্ন করতে পারে। যেমন ইরাক, একটা দেশের নাম। কাতার, একটা দেশের নাম। দেখুন এখানে কিউ লেটার দুটি ক সাউন্ড উৎপন্ন করছে। নেক্সট, কিউ ইউ, এই দুটি লেটারও ক সাউন্ড উৎপন্ন করতে পারে। যেমন লিকুইড, লিকুইড এর অর্থ তরল পদার্থ। দেখুন এখানে আমরা কিউ এবং ইউ কে পাচ্ছি এবং তার সাউন্ড উৎপন্ন হচ্ছে ক। তেমনি করে আমরা বলতে পারি লিকা, লিকা। এখানে কিন্তু লিকার নয়, এখানে যে আরটির জন্য আমরা র ব্যবহার করি সেখানে রটা হালকা উচ্চারণ করতে হবে। লিকা, এর অর্থ কড়া মদ।
তাহলে এখানেও কিন্তু আমরা কিউ এবং ইউকে পেয়ে যাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে ক। নেক্সট কিউ ইউ ই, এই তিনটি লেটারও ক সাউন্ড উৎপন্ন করতে পারে। যেমন মস্ক, মস্ক এর অর্থ হচ্ছে মুসলমানদের উপাসনা গৃহ, মসজিদ। তো দেখুন এখানে আমরা কিউ ইউ ই কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে ক। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক সাউন্ড উচ্চারণের বিস্তারিত আলোচনা। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।